আমার নবীকে সাহাবায়ে কেরাম এত আদব দেখাতেন। সহিহ বুখারী হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী যখন উযু করতেন, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু আপনার থুতু মোবারক দেন। নুখাম আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাকের শ্লেষ্মা মোবারক, এটা নবীজির কাছে চাইতেন, হুজুর আপনি আমাকে একটু দেন, আমাদেরকে একটু দেন। নবীজির এগুলো নিয়ে কি করবে? নবীজির এই থুতু মোবারক এগুলো হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু আলা উজুহিম, হাতের মধ্যে মাসাজ করে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। মেখে নিতেন। নবীজি বলছেন এগুলো কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক এটা যদি আমরা আমাদের চেহারায় মাখতে পারি, আমাদের চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। কি আকীদা, কি বিশ্বাস, কি কনফিডেন্স তাদের, সুবহানাল্লাহ বলেন। আর আমরা না খালি নবীর একটু দাঁড়াই সালাম জানাই, এতে আপনাদের সহ্য হয় না। আর নবীজির সাহাবীরা নবীজির থুতু মোবারক নিয়ে কারাকারি শুরু হতো। নবীজি উজু করতেন, নবীর উজুর পানিগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে যেত। কে কার আগে নবীজির ব্যবহৃত আলমা উল মুস্তামাল, নবীর ব্যবহৃত পানিগুলো কে কার আগে নিতে পারে, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি না পাইতো তাহলে বলতো, ভাই আপনি নবীজির ব্যবহৃত পানিটা স্পর্শ করেছেন, আপনার হাতটা দিয়ে আমার হাতে একটু ঘষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি আদব ছিল সাহাবাদের মধ্যে। নবীকে কিভাবে তাজিম করতেন, নবীকে কিভাবে সম্মান করতেন। আরে বাবা, নবীজি একবার সিঙ্গা লাগালেন। কি লাগাইছেন? সিঙ্গা লাগানো চিনেন? আসে না, হিজামা লাগায় না, হিজামা, হিজামা সেন্টার আছে, সিঙ্গা লাগায়, শরীরের দূষিত রক্তগুলো অনেক সময় বের করে দেয়। তা আল্লাহর নবী, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার সিঙ্গা লাগান আবু তয়বা নামক একজন সাহাবী। কি নাম তার? আবু তয়বা। কি নাম? আবু তয়বা সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে এক কাপ রক্ত বের করলেন, নবীজির রক্ত মোবারক, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার রক্ত খাওয়া যায় যাচ্ছে? কথা বলে না। কেউ কারো রক্ত খেতে পারে? আমাদের জন্য গরুর রক্ত খাওয়া যায় যাচ্ছে? খাওয়া যায় যাচ্ছে রক্ত? ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুদ দাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য রক্ত পান করা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কিন্তু আবু তয়বা সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বের করা হয়েছে, নবীজি একজন সাহাবীকে বলেন, সাহাবী যাও আমার এই রক্তটা দাফন করে দিয়ে আসো মাটির নিচে বা যে কোনো জায়গায় দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কোনো প্রাণী যেন না দেখে, কেউ যেন না দেখে আমার এই রক্ত। তো সাহাবী বলেন, আমি কয়েক ঘন্টা পর্যন্ত ট্রাই করলাম, চেষ্টা করে নবীজির রক্ত মোবারকটা আমি দাফন করতে পারলাম না, কেউ না কেউ দেখে ফেলছে। আমার ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত নিলাম এটা আর কোথাও দাফন করব না। বাসার ভিতরে চলে আসলেন, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, যতগুলো ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে উনি এবার এক গ্লাস রক্ত একটু হাতের মধ্যে নিয়ে জিহ্বায় দিলেন। দেখেন টেস্টি লাগে, একটু মিঠা মিঠা লাগে, সুবহানাল্লাহ বলেন। একটু টেস্ট এবং মিঠা মিঠা লাগে। তিনি আর একটু অপেক্ষা করলেন না, ঢোক ঢোক করে নবীজি রক্ত মোবারক পান করলেন। মুচকি হাসি দিয়ে বের হয়ে নবীর সামনে গেলেন। নবীজি আমার জিজ্ঞেস করলেন, কোথায় দাফন করেছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন আমাকে, আমি এটা দেখাতে পারবো না, এমন জায়গায় রেখে দিয়েছি, দাফন করেছি, দেখানো সম্ভব না। বলে কি করেছো বলো? বলে হুজুর আমি তো আপনার রক্ত মোবারক পান করে ফেলেছি। আল্লাহু আকবার। নবীজি তখন বলে দিলেন, মান মাসসা দামি লা তামাসসুন নারু আবাদা, যে আমার মান শারিবা দামি, যে ব্যক্তি আমার রক্ত পান করেছে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শই করবে না। আল্লাহু আকবার বলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহু আকবার। এক সাহাবী তো রক্ত পান করার পরে তিনি খুব গর্ব করতেন, বলতেন, আমার দেহের মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মোবারক আমার দেহের মধ্যে প্রবাহিত, আমার দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক কি প্রবাহিত, নবীজির রক্ত মোবারক আমার ব্লাড সার্কুলেশনের সাথে মিলে গেছে। আমার রক্ত আর নবীজির রক্তের, আমার রক্তের সাথে
নবীজির রক্ত মোবারক আমার রক্তের সাথে, আমার রক্তটা নবীজির রক্ত মোবারকের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। বলে তোমার ভিতরে নবীজির রক্ত মোবারক আছে, এটা আমি একটু দেখতে চাই। এমন কি, কিভাবে আমরা তোমাকে পরীক্ষা করব? বলে আপনি যদি আমাকে পরীক্ষা করতে চান তাহলে করেন, কোনো আপত্তি নাই। বলে বলো কিভাবে করব? বলে যে ঠিক আছে, একটা আগুন জ্বালানো হোক। সুবহানাল্লাহ বলেন। কি জ্বালানো হবে? আগুন। একটা আগুন জ্বালানো হলো, জ্বালানোর পরে ঠিক আছে তোমার গায়ে নবীজির রক্ত মোবারক আছে, তাহলে তোমার একটা হাত দাও, তোমার হাতেও তো রক্ত আছে, আগুনের মধ্যে তোমার হাতটা দাও। যদি হাত তোমার পুড়ে যায় একটা পশম, তাহলে বুঝবো তোমার হাতের মধ্যে, দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক নেই। আর যদি দেখা যায় যে নবীর দেহের রক্ত মোবারক তোমার দেহে আছে, তাহলে তোমার হাত কখনো পুড়বে না। আগুন জ্বালানোর পরে সাহাবী যখন হাতটা দিল আগুনের মধ্যে, মুহূর্তের মধ্যে আগুন নিষ্প্রভ হয়ে গেল, সাহাবীর একটা পশম পর্যন্ত পুড়ে নাই। আল্লাহু আকবার বলেন। কি আপনি চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে আদব দেখাতেন নবীজির প্রতি। নবীজির উম্মু আইমান নামক খাদেমা ছিলেন আল্লাহর হাবিব প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকালবেলা নবীজি বললেন, যাও একটু আমার রুমটা ক্লিন করো, আমার হুজরাটা, আমার রুমটা একটু পরিষ্কার করো। আমার বিছানার পাশে হয়তো বা ইউরিন আছে, নবীজির ইউরিন এটা আছে, নবীজির প্রস্রাবটা মোবারক, এটাকেও অনেকে মোবারক বলেছেন। এটা বললে তো মানুষ আমাদেরকে বেদাতি বলবে। কি বলবে? বেদাতি। অথচ সহিহ হাদিস আল্লামা কাজী ইয়াস আশরিফা বেতারফি হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, নবীজির ফুদালা অতিরিক্ত জিনিস এগুলো মুবারক, এটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যখন উম্মে আইমান, নবী যখন উম্মে আইমানকে বললেন ফেলে দিয়ে আসো, উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ ফেলে দেওয়া লাগবে না। বলে কেন? রাতের বেলা আমার একটু পিপাসা লেগেছিল, তাই রাতের বেলা পিপাসা লেগেছে, আমি পানি পাবো কোথায়? হাত এরকম অন্ধকার রাতের মধ্যে, তো রাতের মধ্যে একটু হাত এদিক সেদিক করে আমি দেখি একটা পট পেয়েছি, একটা বাড়ির মধ্যে দেখছি আপনার কি নাকি আমি পাইছি, ওখানে মুখের কাছে নিয়েছি, ঘ্রাণ লাগতেছে, আমার পিপাসা লেগেছিল, ঢোক ঢোক করে খেয়ে ফেলেছি, কিছুই নাই। আহা তুমি কি করলা? বলে হ্যাঁ হুজুর আমি তো খেয়ে ফেলেছি। বলছে তোমার আর কখনো পেটের অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কি আদব দেখাতেন, কি আদব ছিল সাহাবীদের মধ্যে নবীজির প্রতি। কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো তারা বেয়াদবি করতেন না।